আপনারা কালার চেঞ্জ করতে পারেন। ওকে, আপনারা আপনাদের কালার এখানে দিতে পারেন। ওটা কি স্যার গোটা হোল ওয়েবসাইটে চেঞ্জ হয়ে যাবে? না, প্রত্যেকটা সেকশন ধরে ধরে। ও ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট চিরঞ্জিত বাবু বলুন। চিরঞ্জিত বাবু বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। তো স্যার আজকে তো আমি ক্লাস করতে পারিনি, মানে শুনছি, কোনো কিছু দেখতে পারিনি। তো প্রথম থেকে যেরকম বললেন একটু বলে দিলাম, লিখে নিতাম আর কি। ড্যাশবোর্ড যেটা আপনার এলিমেন্টর, যেটা আপনার এই যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করা বা অন্য কিছু করা। স্যার আমি কালকে কি আপনাকে 5 মিনিট একবার করে দিলে বলতে পারবেন? আজকে যদি ওরা না হয় কালকে আমি করবেন, আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি পরপর গাইড করে দেবো। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দীপক বাবু বলুন। দেবজ্যোতি বাবু বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, খুব ভালো ক্লাস হচ্ছে। বলছি আমি ওই থিমটা তো নিয়েছিলাম, থিমের উপর কাজও করেছিলাম, কিন্তু মেনুটা আমি ওয়ার্ডপ্রেস থেকে করেছিলাম। এবার আপনি হেডারটা দেখিয়ে দেওয়ার পরে হেডারটা যখন আমি অ্যাড করলাম তখন ওইটার মধ্যে তো এলো না, আগেরটাই দেখাচ্ছে হেডারটা। ওখানে কটা হেডার আছে? ওখানে ওখানে হেডার যেটা হোম পেজ, যেটা হোম পেজটা আমি হেডার আমি ওই দিয়ে করেছিলাম, ওয়ার্ডপ্রেস এলিমেন্ট দিয়ে করেছিলাম। আমি যেভাবে তারপরে দেখেছিলাম সেভাবে কি করেছিলেন? না, তারপরে আমি যখন ওই থিম বিল্ডার দিয়ে করলাম হেডারটা, তখন অন্য একটা পেজে দেখাচ্ছে, ওই পেজটাতে আসছে না। ওই পেজে ওই হেডারটা আনতে গেলে কি করতে হবে? আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তুলে পাঠাবেন, আমি দেখে আপনাকে গাইড করব। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। রমেশ বাবু বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, রমেশ বাবু বলুন। রমেশবাবুকে বলেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, নমস্কার হ্যাঁ স্যার। বলুন রমেশ বাবু। হ্যাঁ স্যার, বলছি যে আমি ফোন থেকে করছি, আমার ফোনে ওই যে আপনাকে একবার ফোনও করেছিলাম আমি, ওই পার্সোনাল পোর্টফোলিও এলিমেন্টরস, তারপর এলিমেন্টের প্রো, এগুলো আমার ফোনে কিন্তু এগুলো সেভ হচ্ছে না, কিন্তু ওটা আমি তো ইনস্টল ফোনে করতে পারছি না। অ্যাকচুয়ালি এগুলো ফোনের বিষয়ই না স্যার, এগুলো অ্যাকচুয়ালি কম্পিউটারে করতে হয়। স্যার এটা ফোনে আমি আমাকে, নিজেও কখনো করে দেখিনি যে কোথায় কি অপশন থাকে, বুঝতে পেরেছেন? স্যার তো এই কারণে ফোনে করাটা একটু চাপের বিষয়। আমি স্যার এটা আমি এবার দিব্যেন্দুবাবুকে পাঠাচ্ছি। এবার দিব্যেন্দুবাবু আবার আপনাকে বলছে, আপনাকে হয়তো আপনি ব্যস্ত ছিলেন, এবার আপনি এবার চঞ্চলবাবুকে বললেন এখন। তো এটা আমি এটা ইনস্টলও করতে পারছি না, যে নেক্সট হবে আমি এগোতেও পারছি না। এবং আমার কিন্তু মোবাইলে এই জিনিসটা করা একটু চাপের স্যার। এটা আমাকে ওখান থেকে একটুখানি ইনস্টল করে দিয়ে যাবে না? কি ইনস্টল করতে হবে? এলিমেন্টরস যেগুলো দিয়েছিলেন দুটো, পার্সোনাল পোর্টফোলিও এলিমেন্টরস। ঠিক আছে, একবার আপনি আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি এটা সময় বের করে করে দেবো। ওকে, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে সব মেসেজ করে রেখে দিচ্ছি স্যার। ঠিক আছে, একবার একটু লক করুন। হ্যাঁ স্যার, স্যার একটু আমি দেখুন স্যার। একটু বলবো, ফোনেও করা যাবে, ফোনেও করা যাবে। হ্যান্ড রাইজ করুন, হ্যান্ড রাইজ ফোনেও করুন, হ্যান্ড রাইজ করুন। ফোনে কোনটাও বলুন। আমার আজকে 3 দিনের একটা সমস্যা চলছে, আমি 3 দিনই যোগাযোগ করছি কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। আজকের মোটামুটি ওই এলিমেন্টরটা আনতে পেরেছি, বাকিগুলো কমপ্লিট করতে পারিনি। এবার আমি 3 দিন হচ্ছে সময় মোটামুটি চাইছি, যে একটু এনইএক্সে যদি দেখে দেন তাহলে ভালো হতো আর কি। কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে স্পেসিফিক্যালি বলতে হবে, যে আমার এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, এই জায়গাটা আমি করতে পারছি না। আমি কাল আর পরশু 2 দিন তো হচ্ছে ওই আপনার এলিমেন্টরটা আনতে পারছিলাম না। পরে মোটামুটি আজকে নিয়ে এসেছি, কিন্তু বাকিগুলো তো আর করতে পারলাম না। বাকি কোন জায়গাটায় পাচ্ছেন না সেগুলো আমাদেরকে জানাবেন, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে গাইড করে দেবো। ওকে, ধরুন হচ্ছে ওই যে টেম্পেল, যেটা হচ্ছে টেম্পেল ফাইল, যেটা ওটা তো আপলোড হয়নি। লিখেছিলেন খাতায়?
হ্যাঁ, খাতায় তো লিখে রেখেছিলাম, সেইভাবেই তো। টেমপ্লেট ফাইল কিভাবে আপলোড করতে হবে বলুন দেখি, স্টেপ গুলো খাতা থেকে। এলিমেন্টস, ইনস্টল কিট আপলোড, টেমপ্লেট ফাইল, ইনস্টল রিকোয়ারমেন্ট। প্রথম থেকে বলুন। প্রথমে হচ্ছে এলিমেন্ট, হ্যাঁ, তাহলে এলিমেন্টে যাবেন। ড্যাশবোর্ড থেকে এলিমেন্টে গেলাম। এই দেখুন দেখে নিন, আপনি বলুন আর আমার স্ক্রিনের দিকে দেখুন। বলুন আবার কি বললেন? হ্যাঁ, প্রথমে বললাম যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, ওখান থেকে এলিমেন্ট। এই দেখুন এলিমেন্ট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তারপর হচ্ছে এলিমেন্ট, ইনস্টল কিট আপলোড। এই যে ইনস্টল কিট দেখেছেন, এই যে ইনস্টল কিট অপশন। ইনস্টল কিট, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? ইনস্টল কিট অপশন। এখানে এসে আপলোড করবেন। এই যে দেখুন আপলোড টেমপ্লেট কিট ফাইল, ঠিক আছে? হ্যাঁ, আপলোড করবেন, হয়ে যাবে। নেক্সট আর কি প্রবলেম বলুন। তারপর তো হেডার ফোটার গুলো, ওগুলো হয়নি এখনো। ওইগুলো একটু যদি আমার যদি কালকে যদি একটু টাইম করে যদি করে দেন তাহলে ভালো হয় আর কি। মানে একটু যদি অনির্বাণ বাবুর সঙ্গে একবার কন্ট্যাক্ট করুন। অনির্বাণ বাবুর সঙ্গে বলুন কোন কোনগুলো বাকি আছে, উনি আপনাকে সাপোর্ট দিয়ে দেবে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট মন্টু বাবু আবার বলুন। গুড ইভিনিং স্যার, বলছি আপনারা যেটা দিয়েছেন এলিমেন্টের প্রোটা, তো ওটা মানে পারচেস করতে হবে না, আর অল্টারনেট কিছু আছে? না, এলিমেন্টার পুরো কোনো অল্টারনেট কিছু হয় না স্যার। আচ্ছা, তাহলে পারচেস করতে হবে না, যেটা দিয়েছেন ওটা কি থাকা ভালো হবে ওয়েবসাইটের মধ্যে, না একদমই না, প্রবলেম হতে পারে? ওটা জাস্ট টেস্টিং পারপাস আপনাদেরকে দেওয়া, শেখার জন্য, লার্নিং পারপাস দেওয়া। আচ্ছা, তাহলে আমি ওটা ইউজ করতে পারবো না পরে? না। আচ্ছা, ঠিক আছে। ওকে, জামিলুর রেজা বাবু বলুন আবার। স্যার, আপনি একবার বলেছিলেন যে ওয়েবসাইট আপ টু ডেট রাখলে কোনো সমস্যা হয় না। তো সেক্ষেত্রে যদি কোনো ধরনের আপডেট আসে, সেটা কি আমি আপডেটে ক্লিক করব, না হ্যাঁ, অ্যাভয়েড আপডেট করব? ক্লিক করলে দেখতে পাবেন এবং আপডেট করে নেবেন। এই যে ড্যাশবোর্ডে যাবেন, এখানে দেখুন আপডেট অপশন আছে। জি, এখানে এসে যে প্লাগইন বা যে থিম যে আপডেট দেখাবে, এখানে সব দেখিয়ে দেবে, ঠিক আছে? এখানে এসে আপডেটে ক্লিক করবেন, আপডেট হয়ে যাবে। কিন্তু এলিমেন্টার পুরো আপডেট হবে না, কারণ এলিমেন্টার পুরোটা ক্র্যাক ভার্সন। প্লাগইন বাদে স্যার অন্য কোনো আপডেট আসলে সেটা কি করব, না সবগুলো এখানে ক্র্যাক? আপডেট যা আসবে সব ওখানে দেখতে পাবেন, সব আপডেট করে দেবেন। আপডেট করলে তো প্রবলেম হবে না, যেহেতু আপনি বলছেন যে ক্র্যাক? কোনো প্রবলেম হবে না, এলিমেন্টার পুরো বাদে আর যা কিছু ওখানে আপডেট করবে কোনো প্রবলেম নেই। জি স্যার। আর একটা কোশ্চেন হচ্ছে স্যার, এখানে আপনাদের যে আমরা প্রগতি যে প্যাকেজটা কিনেছি, এখানে বলা আছে যে ইমিউনিটি 360 অ্যান্টিভাইরাস, এটা কি স্যার অটো কাজ করবে? হ্যাঁ, অটোমেটিক কাজ করে। আচ্ছা, এটা তো কোনো আপডেটের কোনো ঝামেলা নাই স্যার, মানে অটো নিয়ে নেবে? হুম। জি। আর স্যার লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে পিডিএফটা দিবেন, এটা দিলে কাইন্ডলি একটু উপকার হতো স্যার। আচ্ছা, ড্যাশবোর্ড ক্লিন আপের যে পিডিএফটা, আপনি গত ক্লাসগুলোতে যে একটা পিডিএফ থেকে ঠিক আছে, দেখিয়েছিলেন ওটা আমি আমাকে। দিয়ে দেবো কালকে, একবার দিয়ে দেবো। কালকে হোয়াটসঅ্যাপ করবেন, মনে করাবেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে স্যার, আমাদের সবাইকে দিয়ে দিলে তো বেটার হয় স্যার। হ্যাঁ, আমি দিয়ে দেবো, আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, থ্যাংক ইউ। নেক্সট আর কারো কিছু বলা আছে? বলুন দেবজিৎ বাবু। স্যার বলছিলাম, ওই যেটা আমি বললাম না হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, ওটা একটুখানি যদি দেখিয়ে দিতেন। হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়েছেন, আমি হোয়াটসঅ্যাপ ক্লাস সেশন দেখে নিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে স্যার। ওকে, আর ওয়েবসাইটের পেজটা যদি আমি পুরোটা একই রকম সেম কালার করতে চাই, করা যাবে? যদি আপনি নিজে ওটা হাতে করে বানান তাহলে করতে পারবেন, অসুবিধা নেই। ওটা কোথা থেকে করা যাবে স্যার, একটু অপশনটা বলবেন? ওটা তো টেমপ্লেট, আপনি তো টেমপ্লেট ইউজ করছেন, ওখানে তো ওটা করার কোনো প্রয়োজনই নেই এখন। ঠিক আছে, যখন ডেডিকেটেড ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস হবে, যখন স্ক্র্যাচ থেকে আপনারা ওয়েবসাইট বানানো শিখবেন, তখন ওখানে আপনারা এগুলো করতে পারবেন। ওকে, দেবজ্যোতি সরকার বাবু বলুন। শেরজাহান হুসাইন বলুন স্যার। স্যার হ্যাঁ বলুন। বলছি স্যার, এলিমেন্টার প্রো এখন যতদিন থাকবে স্যার প্র্যাকটিস, ক্লাস টেনে যতদিন পাবো, তারপরে স্যার ওটা কিনতে হবে আবার?
হ্যাঁ, ওটা আপনারা এলিমেন্টারের ওয়েবসাইট থেকে কিনতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা স্যার, এই আপনার বাংলা সার্ভার থেকে তো কেনা যাবে, না, কোনটা করবি দেখি কোনটা করবি? এখান থেকে নেওয়া যাবে। এলিমেন্টারের ওয়েবসাইট থেকে কিনতে পারেন। আচ্ছা স্যার, এই এলিমেন্টার প্রো কিনতে হবে না, এর থেকে স্যার উন্নত কিছু আছে? মানে এর থেকে উন্নত কিছু হয় না। আচ্ছা স্যার, এলিমেন্টার প্রো কিনতে হবে। হ্যাঁ, এটা স্যার কতদিন থাকবে, মানে কতদিন পাবো আমরা প্র্যাকটিস পারপাস? প্র্যাকটিস পারপাস যেটা করছেন এটা থাকবে, অসুবিধা হবে না, যতক্ষণ না এটা নষ্ট না হচ্ছে। কাজ তো বিভিন্ন আপডেট আসার পরে এটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? যতক্ষণ নষ্ট না হচ্ছে ততক্ষণ থাকবে। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। উৎপলবাবু বলুন। স্যার আমার আরেকটা কোশ্চেন আছে, ওয়েবসাইটটা মানে অন করার সাথে সাথে যে হোয়াটসঅ্যাপের পপ আপটা অনেক ওয়েবসাইটে পুরো মেসেজ করার অপশনটা চলে আসে, তো আমাদের তো সেটা আসছে না, এটাও চলে আসবে অন ওটা কিভাবে? চ্যাটিতে চলে যাবেন, গিয়ে এটাকে এডিট করবেন। এডিট করার পর দেখুন নিচে একটা অপশন আছে, ওপেন দ্য চ্যাট উইজেট অন পেজ লোড, এটাকে অন করে দেবেন, হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এটাকে অন করে দিয়ে সেভ উইজেট করবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। না স্যার। ওকে, দেবজ্যোতি সরকার বাবু বলুন। হ্যাঁ বলছিলাম স্যার, কথা শোনা যাচ্ছে? বলছিলাম ওই ফর্মটা তৈরি করা আরেকবার একটু দেখে দিলাম। ফর্মটা তৈরি করে দেখিয়ে দিলাম তো। না ওই ফর্মটা হয়তো ঠিক খেয়াল করতে পারিনি, আরেকবার একটু দেখানো যাবে। ওকে, চলে যাবেন পেজেস, সেখান থেকে অল পেজেস, সেখান থেকে আপনারা যে কোনো পেজে যে কোনো জায়গায় চলে যেতে পারেন। আমি হোম পেজে চলে গেলাম, এডিট করলাম, এখানে গিয়ে সার্চ করবেন ফর্ম, কোন জায়গায়? এফও আর এরকম ফর্ম চলে এসেছে। আপনি আবার যেখানে ছেড়ে দেবেন সেখানে ফর্ম চলে আসবে। ওকে ওকে, নেক্সট আর কি কোশ্চেন আছে? প্রশান্ত বাবু বলুন। বলছি স্যার, আপনাকে কিছুক্ষণ আগে ফোন করে বলেছিলাম কথা। বলছি স্যার, আমি স্ক্র্যাচ থেকে এটা করেছি, তো এলিমেন্টের ওই অপশনটাতে লক দেখাচ্ছে, তো আমি ওখান থেকে এডিট করতে পারছি না। সেক্ষেত্রে স্যার মেনুটা কিভাবে নিয়ে আসবে? এলিমেন্টার প্রো ইউজ করবেন, ওটা লক খুলে যাবে। আচ্ছা, প্রো ইউজ না ছাড়া হবে না, না স্যার? প্রো ইউজ না করলে অন্য প্লাগইন আছে এর জন্য, ঠিক আছে? এলিমেন্টার হেডার এন্ড ফুটার বিল্ডার বলে একটা প্লাগইন আছে, ওটা দিয়েও করতে পারবেন। তো ওইটা প্লাগইনটা অন করে ইনস্টল করে নিয়ে এটা করতে পারবে এডিট? হ্যাঁ, একবার বলুন স্যার, যে প্লাগইনটা কি মানে এলিমেন্টার হেডার এন্ড ফুটার? ফুটার বিল্ডার। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন? ওকে, তো চলুন আজকের মতো ক্লাস এখানে শেষ করি। আপনারা কালকে থেকে গুগল অ্যাডস এর ক্লাস করবেন, ঠিক আছে? কালকে থেকে মানিকবাবু ক্লাস করাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। এসকে মিতুল বাবু হাত তুলেছেন, আবার বলুন কোশ্চেন আছে? এসকে মিতুল বাবু বলুন কি কোশ্চেন আছে? এসকে মিতুল বাবু শুনতে পাচ্ছেন? এসকে মিতুল বাবু শুনতে পাচ্ছেন কি? ওকে, তো চলুন আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আবার হয়তো কোনোদিন আপনার সঙ্গে অন্য কোনো ক্লাসে দেখা হবে। যে সাইটগুলো আছে ওগুলো কিনতে গেলে কেমন খরচা হয়? হ্যাঁ হ্যাঁ, .com বলে যে সাইটগুলো আছে না, ওগুলো কিনতে গেলে কেমন খরচা হবে? ওই কিন্তু আপনাকে ডোমেন কিনতে হবে। 700 টাকা আই থিঙ্ক ডোমেনের দাম আছে এখন। 700 টাকা দিয়ে কিনলে, আর এটা কি ফ্রি পাবো তো? হ্যাঁ, ডোমেনটা কিনতে হবে, তারপরে আর কি কিনতে হবে স্যার ওটাতে? হোস্টিং কেনা লাগবে না, হোস্টিং তো আপনার কেনাই আছে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ডোমেনটা কিনলে 1 বছরের জন্য পাবো তো? হ্যাঁ, ওকে, তো চলুন সবাইকে শুভরাত্রি। আবার হয়তো কোনোদিন কোনো এক ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ স্যার। ওকে।